আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি মাদারবোর্ড। এটি হচ্ছে H61-P31W8। তো এই মাদারবোর্ডটির যে প্রবলেম ছিল এটি হচ্ছে বিপ করতো কিন্তু ডিসপ্লে আসতো না। আমরা র্যাম, প্রসেসর আমরা সবই ভালোভাবে চেকিং করছি, সিএমওস ব্যাটারি খুলো আমরা চেকিং করছি, তারপরও মাদারবোর্ডটি ডিসপ্লে আসে না। তো এ নিয়ে আমাকে আপনারা এর আগে অনেকেই প্রশ্ন করছেন যে মাদারবোর্ড বিপিং করে কিন্তু ডিসপ্লে আসে না। তো এ নিয়ে ভিডিও দেওয়ার জন্য সেজন্যই আজকে আমার এই ভিডিওটি তৈরি করা। তো আশা করি আপনারা আজকে আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে আপনারা সকল ধরনের 61 মাদারবোর্ড ডিসপ্লে সমস্যাগুলো যেগুলো বিপিং করে ডিসপ্লে আসে না এগুলো অতি সহজে আপনারা ঠিক করতে পারবেন। তাহলে বন্ধুরা, আজকে আমাদের যে ভিডিওটি আছে এখন আমরা এটি শুরু করব। এখন আমরা যে মাদারবোর্ডটি আমরা রিপেয়ার করছি, আমরা এখন এই মাদারবোর্ডটি ওপেন করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমরা মাদারবোর্ডটি অন করলাম, মাদারবোর্ডটি চালু হয়েছে। তো এখন আপনারা যে ডিসপ্লে আছে আপনারা ভালো করে খেয়াল করবেন যে মাদারবোর্ডটির এই যে ডিসপ্লে চলে আসছে এবং আমাদের এই মাদারবোর্ডটি হচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো এই মাদারবোর্ডটি এখন আমি বন্ধ করে দিব এবং এই মাদারবোর্ডটি কোথায় সমস্যা ছিল এবং এই ধরনের সমস্যাগুলো আপনারা কোন কোন জায়গাগুলো আপনারা চেকিং করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। প্রথমত আপনারা যে দেখতে পাচ্ছেন এই মাদারবোর্ডটির যে র্যাম স্লট আছে, যখন এই মাদারবোর্ড ডিসপ্লে আসবে না ওই সময় আপনারা প্রথমত যে কাজটি করবেন এটি হচ্ছে আপনারা যে মাদারবোর্ডটি আছে এটির আপনাদের কাছে যদি র্যাম স্লট টেস্টার থাকে তাহলে আপনারা র্যাম স্লট টেস্টার দিয়ে দুইটা স্লট আপনারা চেকিং করে নেবেন। তারপরেও যদি ডিসপ্লে না আসে আপনারা নতুন বা ভালো মানের র্যাম আপনারা ভালোভাবে লাগাবেন বা এগুলো ক্লিন করবেন ভালোভাবে। তারপরও যদি ডিসপ্লে না আসে আপনারা যে কাজটি করতে হবে এটি হচ্ছে আপনারা বিশেষ করে যে এখানে যে বিআরএম সেকশনের যে কোয়েল আছে কোয়েলগুলোতে একই মানের ভোল্টেজ সবগুলো কোয়েলের মধ্যে আসে কিনা আপনারা একটু দেখবেন। তারপরে পিনগুলো অবশ্যই চেক দিবেন। তো আজকে আমাদের যে প্রবলেমটি ছিল এটি হচ্ছে মাদারবোর্ডটি বিপিং করতো কিন্তু ডিসপ্লে আসতো না। তো আমরা যে কাজটি করছি আমরা প্রাথমিক পর্যায়ে এই টেস্টগুলো সব করে ফেলছি এবং এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন একটি কোয়েল, এর মধ্যেও যদি ভোল্টেজ না আসে তাহলে ডিসপ্লে আসে না। তো প্রত্যেকটা সেকশন র্যাম সেকশন থেকে ধরে বিআরএম সেকশন থেকে ধরে এবং এখানে আপনারা যে দেখতে পাচ্ছেন যে পিসিএইচ এর চিপ ভোল্টেজও ঠিক আছে, তারপরে এই মাদারবোর্ডটি ডিসপ্লে আসতেছে না কিন্তু বিপ দিতেছে। তো এই ধরনের প্রবলেম করলে আপনারা যে কাজটি করবেন এর যে বায়োস আছে আপনারা ভালো করে খেয়াল করেন। আমরা এই বায়োসটি খুলছি, তো খুলতে গিয়ে এই মাদারবোর্ডটির যে কাজটি করা হয়েছে, তো এর যে শাটা পোর্ট আছে শাটা পোর্টের পাশেই এর যে মেইন বায়োস আছে বা রোম আছে এটি করছে, যার কারণে আমরা যখন এটি খুলছি আপনারা ভালো করে খেয়াল করেন এর যে শাটা পোর্টগুলো একটু হালকা ড্যামেজ হয়ে গেছে এই দুইটা। তো আমরা এই দুইটা পোর্ট রিপেয়ার করে ফেলবো, সাইডে দিয়ে কেটে দিলেই এই দুইটাও কাজ করবে আর এই দুইটা তো কাজ করবে। তো আমরা যখন এর যে বায়োস আছে, তো এর যে বায়োস এটি হচ্ছে 8 MB একটি বায়োস। তো আমাদের আজকের এই ভিডিও আছে ডিসক্রিপশন বক্সে এর বায়োসটি দিয়ে দিব। তো আমরা মিনি প্রো প্রোগ্রামার দিয়ে আমরা এর যে বায়োসটি আছে এটি আমরা প্রোগ্রাম করে দিছি, প্রোগ্রাম করে আবার পুনরায় লাগিয়ে ফেলছি, এর ডিসপ্লে চলে আসছে। তো যে মাদারবোর্ডগুলো বিপিং করে কিন্তু ভালো র্যাম লাগানোর পরও বা র্যাম স্লট ভালো আছে তারপরও ডিসপ্লে আসতেছে না, তো আপনারা যে কাজটি করবেন আপনারা বায়োসটি প্রোগ্রাম করে দিবেন। আমি মনে করি এটি 100% রিপেয়ার হয়ে যাবে। আর বিশেষ করে যেগুলো 61 মাদারবোর্ড যেগুলোর মধ্যে পিসিএইচ আছে এই সব মাদারবোর্ড বেশিরভাগই ডিসপ্লে বা কিছু কিছু ক্ষেত্রে রিস্টার্টিং প্রবলেম করে। তো এই প্রবলেমগুলো বেশিরভাগই বায়োসের কারণে করে। তো আপনারা অবশ্যই বায়োস প্রোগ্রামার দিয়ে এর যে মেইন বায়োসটি আছে এটি প্রোগ্রাম করে আপনারা ভালোভাবে লাগাবেন। আপনারা যদি ভালোভাবে লাগাতে পারেন আমি মনে করি এই সমস্যাগুলো আপনারা অতি সহজেই সমাধান করতে পারবেন। আর অবশ্যই আপনারা যে এরকম পোলার ক্যাপাসিটার আছে 61 মাদারবোর্ডে বেশিরভাগই পোলার ক্যাপাসিটার আছে,
যেগুলো সলিড ক্যাপাসিটার এর যে টেম্পার আছে এগুলো একটু কমে যায় বা প্রবলেম থাকে ক্যাপাসিটার, যার কারণে অনেক সময় ডিসপ্লে আসে না। তো এগুলো আপনারা যদি ভালোভাবে দেখে রিপেয়ার করতে পারেন, আমি মনে করি আপনারা সকল ধরনের 61 মাদারবোর্ড নো ডিসপ্লে প্রবলেমগুলো আপনারা সমাধান করতে পারবেন। আর যারা আমার এই চ্যানেলে নতুন আছেন, আমার এই চ্যানেল থেকে কাজ শিখতেছেন, অবশ্যই আমাদের যে আগের ভিডিওগুলো আছে এগুলো দেখে নেবেন, তাহলে আমরা নতুন যে ভিডিওগুলো দিব এগুলো দেখলে আপনারা অতি সহজেই বুঝতে পারবেন। আর আমরা এখন থেকে প্রতিনিয়ত ভিডিও দিব যেগুলো দেখে আপনারা আরও আগাতে পারেন। তো আপনারা সবাই ভালো থাকবেন। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি নিচে একটি লাইক দিবেন এবং কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন যে আপনারা কি ধরনের সমস্যায় পড়েন বা কি ধরনের কাজ শিখতে চান। আমাদের কম্পিউটার ল্যাবে যত ধরনের ল্যাপটপ ডেস্কটপ হার্ডওয়্যার যত ধরনের সমস্যা আসে এগুলো নিয়ে আমি ট্রাবল শুটিংও দিব এবং লাইভ কাজ করে দিব, যাতে আপনারা এগুলো দেখে আপনারা অনেক কিছু শিখতে পারেন এবং জানতে পারেন। আর অবশ্যই আপনারা ভালো থাকবেন। দেখা হচ্ছে আমার নতুন কোনো একটি ভিডিওতে।